অপরাধের সাথে আমরা জড়িত ছিলাম না, অপরাধ করি নাই। সুতরাং আমরা ওই সরকারের কাছে মাথা নত করতে রাজি নই, আমরা ক্ষমা চাইতে রাজি নই। প্রয়োজন বোধে এই ফাঁসির মঞ্চে একবার দুইবার নয়, লক্ষবার জীবন দিতে রাজি। শহীদের তামান্না আমাদের হৃদয়ে আছে, শহীদ হতে চাই, এই কামনা আমাদের মাঝে আছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে আমরা রাজি নই। আমাদের নেতৃবৃন্দ মাথা নত করে নাই, তার প্র্যাকটিক্যাল প্রমাণ এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস যখন ছিলেন, সে সময় ওই অপরাধী ডাক্তারকে গ্রেফতার করতে পারেন নাই। আমরা এখন বলবো, বিএনপি সরকার এবং জামাত সরকার মিলে রাষ্ট্র পরিচালনা করছেন, কথা বলেন। আমার দাবি হলো, দুই দলের কাছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধু বাংলাদেশের রত্ন ছিল না, আমি মনে করি গোটা পৃথিবীর জন্য একটা নিয়ামত। সেই শক্তিকে অপশক্তিরা যখন ক্লিন করে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, এ পর্যন্ত ওই ফ্যাসিস্টের ওই দালাল ডাক্তারকে গ্রেফতার করার সাহস সুযোগ তোমাদের হয় নাই। আজ পর্যন্ত, এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেন নাই। অনতিবিলম্বে আপনারা গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন। বাইতুল মোকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে ওই ডাক্তার সহ ইন্ধন দাদাদেরকে ফাঁসির মঞ্চে লটকাইয়া ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মারো। তাহলে যদি করা হয়, আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ তাওহীদপন্থী মুসলমান, কথা বলেন ঠিক কিনা? জীবন দিতে রাজি, ফাঁসির মঞ্চে যেতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নই। এই ডাক আসতে পারে, কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে আর একবার জুলাই বিপ্লবের মতন যুদ্ধের ডাক আসতে পারে যাবার জন্য। কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে ডাক দাও। আবু জাহেল এসে এমন প্রস্তাব দেয়, বলতেছেন আমি তো অপরাধ করি নাই, প্রাণ ভিক্ষা চাবো কেন? সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল ডাক দেয়, বলেন রে ওদবারে সাহেবা, আর দেরি করিস না রে, ধারালো অস্ত্রটা আবু জাহেলের হাতে দিয়া দে। বর্ণনাকারী চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি দূর থেকে তাকালাম, আবু জাহেলের হাতে উতবা সাহেবা ধারালো অস্ত্র দিলেন। আমার দিকে তাকান, পায়ের দুইটা উরু পর্যন্ত আবু জাহেল এমন ভাবে কেটে দিচ্ছেন। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, পায়ের উরুতে যখন আঘাত করলেন, একটা উরু যখন কেটে মঞ্চে পড়ে গেল, দ্বিতীয় উরুতে যখন অস্ত্রটা লাগাইল, দ্বিতীয় উরুটাও যখন পড়ে গেল, থিমকি দিয়া রক্ত গুলো বেরোতে লাগল। আমি তখন পর্যন্ত চোখের দিকে তাকালাম, মুখের দিকে তাকালাম গো, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাকাইলাম দূর থেকে, ফাঁসির মঞ্চের রশি যখন গলায় মাথা থেকে কোমর পর্যন্ত রশিতে ভর করে আছে, গলা রশিটা যখন গলায় কিটকিট করে বসতে আরম্ভ করলো, আমি দূর থেকে তাকালাম, আমার কানে একটা আওয়াজ ভেসে আসলো, ফুস্তু ওয়া রব্বি ওয়া রব্বাকুমুল কাবা, ফুস্তু ওয়া রব্বি ওয়া রব্বাকুমুল কাবা। রে আবু জাহেল, রে উতবার সাহেবা, ওই কাবা শরীফের মালিকের কসম করে বলি, আমার গলা রশি গলায় কিটকিট করে বসার আগে আমার জানটা আমার আল্লাহর জান্নাত নিয়ে যাওয়া হচ্ছে। এবং দৃশ্য যখন নিজ চোখে দেখলাম, নিজ কানে যখন শুনলাম, বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ দাদার ধর্ম ত্যাগ করে আর বসে থাকতে পারলাম না। ওপেনে তাদের সামনে এসে ডিক্লারেশন দিলাম, আমিও বাপ দাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদ আর মোহাম্মদের আল্লাহর উপর ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুকুমদাতা কে? জোরে বলেন কে? আইনদাতা কে?
বিধানদাতাকে, সমস্ত কর্তৃত্ব নেতৃত্বের মালিক কে? এমন ডিক্লারেশন দেওয়াই ওই নব মুসলিমকেও তারা ধরলো, জানে মারলো না, সবাই রে তো জানে মারবে, কাউরে ধরবে, কাউরে মারবে, কাউরে ছাড়বে। এটাই দুনিয়ার রীতি আর নীতি, অতীতেও ছিল, এখনো আছে। কাউরে ধরবে, কোনো আলেমদেরকে ছেড়ে দেবে, আবার এই কালমাওয়ালা কোনো আলেমদেরকে ফাঁসি দিয়ে মারবে। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিল, বর্ণনা কারি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারেও তারা ধরলো, জানে মারলো না, কিন্তু আমার কোশ্চেন হলো, হাত কেটে দিল, পা কেটে দিল, গলা রশি যখন গলায় কিটকিট করে বসে, আমি চেহারার দিকে দূর থেকে তাকালাম, চোখের দিকে, মুখের দিকে, সে পর্যন্ত কোনো চোখে পানি নেই, মুখে মিষ্টি হাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ কি আমি সাহাবী জানতে চাই। এক বাক্যে 25 জন সাহাবী মসজিদে নববীর ভিতরে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও জানতে চাই। বলেন তো সাহাবী যদি জানতে চাই, আজকের এই আলোচনার ময়দান থেকেও আপনাদেরও জানার ইচ্ছা হচ্ছে না? হচ্ছে না ভাই? আমি ঘটনাটা বলবো নিশ্চয়ই, কিন্তু যিনি বর্ণনা করলেন তার নাম হলো, ইসলাম গ্রহণ করার পরে নাম হলো সাঈদ ইবনে আমের। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাঈদ ইবনে আমের ইসলাম গ্রহণ করার পরে আবু বকরের খেলাফত কালে তাকে নতুন নেতৃত্বের কোনো আসনে আসন্নিত করা হয় নাই। অর্ধ জাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমরের আমলে হিমসের অথবা পারস্যের গভর্নর নিয়োগ দেওয়া হয়। জোরে কন্না সুবহানাল্লাহ। আমাদের তো সামনে নির্বাচন, তোমার ভাই আমার ভাই উল্লুক ভাই, ভাল্লুক ভাই, কথা কয় না? কত নেতা আসবে, রাত 12টায় বোতল খায়, বউরে বলে খালাম। যারা ঠিক বলেনি তারা ওই তরিকার লোক। জোরে বলেন। আমার আপনার আমানত নিয়ে যত অপকর্ম করবে, সমস্ত অপকর্মের দায় আমাকেও নিতে হবে। তা আমরা কি চাবো? যদি না চাই তাহলে অবশ্যই আমরা ওই লোকদেরকেই সমর্থন করব যে লোক আল্লাহওয়ালা, নবীওয়ালা, রাসূলওয়ালা। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই সাঈদ ইবনে আমেরকে পারস্যের গভর্নর করা হলো, নেতা নিয়োগ দেওয়া হলো। আমিরুল মুমিনিন হযরত ওমর কেমন নেতা নিয়োগ দিলেন? আজ ওমর নাই, ওমরের উত্তরসূরি আমরা যদি এমন নেতা নির্বাচন করতে পারি, যা বলবো তা গিয়া সংসদে বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন নেতা নিয়োগ দিচ্ছি আমরা, যা বলি ওখানে যা উল্টাটা। চা দিবেন, 1 কাপ দিলে এটা বেইনসাফি হয়। আসছি যখন আমিই খাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমিরুল মুমিনিন নিয়োগ দিলেন নেতা, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমাদের এখানে কতগুলো নেতা দেখলাম। চেয়ারম্যান প্রার্থী আমাদের তো আজকের প্রধান অতিথি রানিং চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, আল্লাহ কবুল করুন। বিশেষ অতিথি আব্দুল হাকিম, সভাপতি ধরনজি ইউপি বিএনপি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এরপরে বক্তার তালিকা তো বাদেই দিলাম, আমন্ত্রিত অতিথির ভিতরে সবগুলো চেয়ারম্যান প্রার্থী, আলহামদুলিল্লাহ। সর্বনাশ সাজিদুর রহমান সরকার, আলহামদুলিল্লাহ, উনিও আপনাদের মনে হয় চেয়ারম্যান পদপ্রার্থী ধরনজি ইউনিয়নের। উনি আমাকে ফোন দিয়েছিলেন, কিন্তু উনি আসতে পারেন নাই। উনি একটা বিশেষ মিটিং এর কারণে উনি আন্তরিকভাবে দুঃখিত এবং আমার মাধ্যমে আপনাদেরকে সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনার জন্য একটু দোয়া করতে পারবেন না? এবং যারা যারা এসেছেন তাদের সকলের জন্য আমার প্রাণ ভরা দোয়া। কেউ বেজার হোক এটা আমি চাবো না, কারণ আল্লাহ যাকে মনোনীত করবেন, যোগ্য হিসাবে সিলেক্টেড করবেন, আল্লাহর জন্য তাকে দিয়ে আপনাদের খেদমত করার তৌফিক দান করে। আমি কি কারো একক দোয়া করলাম? আল্লাহ যাকে মনোনীত করে আপনাদের জন্য, খেদমতের জন্য, আল্লাহ যেন তাকে সিলেক্টেড করে, আমিন। সম্মানিত ভাইয়েরা, এবার পারস্যের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়াই আমিরুল মুমিনিন ওমর বলতেছেন, আমারে 3টা অথবা 4টা তালিকা দিতে হবে। আমি কিছুদিন পরে আপনার পারস্য অথবা হিমসে যে একটু সফর করব, ঘুরে ঘুরে দেখব। জি স্যার, তাই দেওয়া হবে। ওমর কিছুদিন পরে পারস্য অথবা হিমসে গেলেন, যাবার পরে একটা তালিকা দিলেন। 1 নম্বর তালিকা হলো এতিম।
মারহাবা বলেন। 2 নম্বর হলো বিধবা, 3 নম্বর হলো মিসকিন, 4 নম্বর হলো গরিব। এই 4টা তালিকা দেওয়া হলো। এই তালিকাগুলোর মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবার কাছে কিন্তু আছে, কথা কয় না, আছে না নাই? কিন্তু প্রকৃত পক্ষে যারা গরিব তাদের তালিকার নাম নাই। এখন বয়স্ক ভাতার কাঠ খায় 10 বিঘা জমি যার থাক, তার মনে হয়েছে ওর দল করে। আরে কথা কয় না? দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে আপনি প্রকৃত পক্ষে ভোটে আমানত নিয়ে আপনি যখন সংসদে গেছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, যে যে চেয়ারেই বসছেন, আপনার দায়িত্ব হলো প্রকৃত দল মত নির্বিশেষে যিনি গরিব তিনি হকদার। আমার দল করেনি, আমার ভোট দেয় নেই বলে তাকে দিব না তা না, তাহলে এটা তো আপনার বেইনসাফি। আমরা তো ইনসাফ এবং আদলের ভিত্তিতে সমাজ রাষ্ট্র চলুক, এই স্লোগানই তো আমাদের। কথা বলেন, কথা ঠিক কিনা? এই স্লোগান যতদিন বাস্তবায়ন হয়নি ততদিন পর্যন্ত আন্দোলন চলবেই। জোরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? এই আন্দোলন চলতেই থাকবে। এই আন্দোলন তোমার কোনো সুযোগ সাহস কারো নাই, ইনশাআল্লাহ। এই তালিকা দেওয়াই হিমসার অথবা পারস্যের জনগণ উপস্থিত। তালিকা পড়তে পড়তে আমিরুল মুমিনিন হযরত ওমর দেখতে পাচ্ছেন যে গরিবদের সিরিয়ালে যিনি গভর্নর তার নাম লেখা সাইদ ইবনে আমের। ওমর ডাকতে বলেন, ও হিমসের জনগণ, পারস্যের জনগণ, এই সাইদ ইবনে আমের কে রে? নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করছেন, চোখের পানিগুলো টস টস করে বুক বয়ে বয়ে মসজিদে নববীতে পড়ছে। সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি তোমরা কি আয়াতের অর্থ জানো? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন এই আয়াতের অর্থের সাথে মক্কার একটা ঘটনার মিল আছে, আমি বলবো। নবীজি বলেন, সাহাবীরা দেরি করো না, জলদি বলো। যিনি বলতে চাইলেন তিনি তখন নন মুসলিম, মুসলমান হন নাই। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তখনও মুসলমান হই নাই, নন মুসলিম। আমি ওই লিডারদের সাথে ছিলাম, আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওই লিডারদের সাথে আমি ছিলাম। আমি দূর থেকে আপনার এক রাজপথে লড়াকু সৈনিক উতবা, সাইবা এবং আবু জেহেল, আবু সুফিয়ান তাদের নেতৃত্বে ধরলেন। ধরার পরে মারপিট আরম্ভ করলেন। অপরাধ একটা, হুকুমদাতাকে, জোরে বলেন, আইনদাতাকে, বিধানদাতাকে। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উতবা সাহেবা মারতে মারতে শরীর থেকে যখন রক্তগুলো টস টস করে সাহাবীর গা থেকে পড়ে, একটা কথা বলে, এখনো সময় আছে, আল্লাহ এবং তার নবীরে ভুলে যাও, জানে বাঁচাই দিব। সাহাবী ডাকতে বলে, আরে উতবা, আরে সাহেবা, আবু জেহেলের 5-6টা গোলাম আর দালালেরা, আমি জীবন দিব, প্রয়োজন বোধে শহীদ হয়ে যাব, বিনিময়ে আমার আল্লাহ আর রাসূলকে ভুলে যাব না। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, লোকটার ঈমান আছে না নাই? আর আমাদের হুমকি দিলে আমরা আন্দোলন বাড়াই না। আর যারা প্রকৃত ঈমানদার, হুমকি ধুমকি, ফাঁসির মঞ্চ, জেল, জরিমানা, মামলা হামলার ভয় করে। যে জাতি জীবন দিয়ে ইসলামকে বিজয় করার ঘোষণা দিতে পারে, ডিক্লারেশন দিতে পারে, সেই জাতিকে হুমকি দিয়ে দমিয়ে রাখা সম্ভব হতে পারে না। আমরা তো সেই জাতি, আমরা মাথা নিচু করার জাতি নয়, উঁচু করে দাঁড়াবার জাতি। ইনশাল্লাহ আগামীর দিনটাই হবে মুসলমানের মাথা উঁচু করে দাঁড়াবার দিন। হতাশ হচ্ছেন, নিরাশ হচ্ছেন? হতাশ হবার কারণ নাই, নিরাশ হবার কারণ নাই। সফলতা আমাদেরই আসবে ইনশাআল্লাহ। এই বিজয়ের হাসি আমরাই হাসবো ইনশাআল্লাহ। নবীজি বলছেন, সাহাবী, তারপর কি ঘটনা ঘটলো? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিল, আবু জেহেল ডাক দিয়ে বলছেন, বুঝতে পেরেছে এত ছোট শাস্তির সম্মুখীন করে ইসলামী আন্দোলন বন্ধ করা সম্ভব। কি করতে হবে? বলছেন, সাহাবী রে,
এত ছোট শাস্তির সম্মুখীন করে ইসলামী আন্দোলন বন্ধ করা সম্ভব নয়। কি করতে হবে লিডার বলুন? বলছেন ফাঁসির মঞ্চ তৈরি করো, এই ফাঁসির মঞ্চ তৈরি করো, ফাঁসির মঞ্চে তারে মারা হবে, এবং দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন যদি করা হয় মোহাম্মদ আর মোহাম্মদের দলে মানুষ খুঁজে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ফাঁসির মঞ্চে মারা হয়েছে আমাদেরকেও, এরপরেও ইসলামী আন্দোলনের নেতা কর্মী বাড়ছে না কমছে? এবারেই প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন না? মনে করছেন আমরা দমিয়ে গেছি? না, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়ের, এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, উতবা আর সাইবা ফাঁসির মঞ্চ তৈরি করলেন, রেডি করলেন। সাহাবীকে ফাঁসির মঞ্চে নিয়ে আসা হলো, উতবা সাইবা ফাঁসির মঞ্চে রয়ে গেল। সাইবা মঞ্চ থেকে নেমে গেল, উতবা মঞ্চে রয়ে গেল। ডাক দিয়ে বলেন, সাহাবী রে, এখনো সময় আছে, ফাঁসির মঞ্চে জীবন দিবা না আল্লাহ তার নবী মুহাম্মদ রে ভুলে যাবা? বলছেন এরকম একটা ফাঁসির মঞ্চ নয়, লক্ষ ফাঁসির মঞ্চ আমার জন্য তৈরি করবা। লক্ষ বার যদি আমার আল্লাহ আমারে হায়াত দেয়, লক্ষ বার ফাঁসির মঞ্চে জীবন দেব। বাতিলের কাছে, বাতিল সরকারের কাছে মাথা নত হবে না, করব না। এটা তামান্না তো শহীদের তামান্না। এই জন্য আমার এক ভাই আজকে বলেছেন, হুজুর আপনার ওই শাহাদাতের তামান্নার গানটা আমরা শুনবো। বলবো? শাহাদাতের, আমার সাথে বলতে হবে। বলেন, শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় তাদের জয়। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় শহীদদের জয়। খোদার আইন, আল্লাহর আইন কায়েম ভবে যারা সংগঠিত হয়, আসবে দেশে তাদের দ্বারাই, আসবে দেশে তাদের দ্বারাই ইসলামের বিজয়, ইসলামের বিজয়। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় আলেমদের জয়, ঠেকায় শহীদদের জয়। ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তারক্তি, ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তারক্তি, আমরাই চির কাফিরের সাথে বিজয়ের শক্তি। ভুলে গেলি কি রে পৃথিবী সেই রক্তারক্তি, আমরাই চির কাফিরের সাথে বিজয়ের শক্তি। শাহাদাতের তামান্না হৃদয়ে যাদের, কিসের তাদের ভয়, নেই কোনো শক্তি পৃথিবীর বুকে ঠেকায় আজাদির জয়, ঠেকায় শহীদদের জয়। লিল্লাহে তাকবীর। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, উতবা সাহেবারে ডাক দিয়ে বলতেছেন, বলে কি? ভাই সাহেবারে ধারালো অস্ত্রটা হাতে দে। ধারালো অস্ত্রটা হাতে নিলেন, বর্ণনা করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দূর থেকে তাকালাম, সাহেবা যখন উতবারে ধারালো অস্ত্র হাতে দিল, দূর থেকে দেখেন বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
উতবা ডান হাতের বাহুর উপরে এমন একটা কষাঘাত করলো, চোট মারলো, হাতটা কেটে যখন মঞ্চে পড়ে গেল, থিমকি দিয়া রক্তগুলো পড়তে লাগলো। বলুনা গাড়ি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাত যখন কেটে মঞ্চে পড়ে গেল, মঞ্চ লালে লাল, তখন পর্যন্ত চোখের দিকে তাকালাম, মুখের দিকে তাকালাম, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। বলেন আল্লাহু আকবার। নবী কান্দে, নবীর সাহাবারা মসজিদে নববীর ভিতরে কান্নার রোল পড়ে যায়। কি অপরাধ? আমার নবী বলে কি অপরাধ? শুধুমাত্র কেবলমাত্র একটা অপরাধ, আল্লাহ তার নবীকে মেনে নেওয়া। আজ ইসলামী নেতৃবৃন্দর কি অপরাধ? শুধুমাত্র কেবলমাত্র একটা অপরাধ, আল্লাহ তার নবীকে মেনে নেওয়া। কথা বলেন, কথা ঠিক কিনা? এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, নবী সাহাবীকে লক্ষ্য করে বলছেন, সাহাবী তারপর কি ঘটনা ঘটলো? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উতবা মঞ্চ থেকে নেমে গিয়ে সাইবা মঞ্চে উঠলো, এসে বলেন একটা হাত কেটে দিয়েছি, এখনো এক হাত দুই পা, জীবনটা জানটা ফাঁসের মঞ্চে তোমার জীবিত আছে। বলতেছেন আরো একটা হাত দিতে পারি, দুটা পা দিতে পারি, ফাঁসির মঞ্চে তো গলার রশি বসা নই, কখন কোন সময় আমার জান চলে যাবে, আমি রেডি, আমি রাজি। মারহাবা। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিলেন, মানুরা গাড়ি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এবার সাহেবের আগে রাগান্বিত হইয়া উতবারে বলেন, রে উতবা, দেরি করো না, ধারালো অস্ত্রটা দাও। ধারালো অস্ত্র হাতে নিয়ে বর্ণনাকারী বলেন ইয়া রাসূলুল্লাহ, বাম হাতের বাহুর উপরে একটা আঘাত করলাম, হাতটা কেটে যখন মঞ্চে পড়ে গেল, থিমকি দিয়া রক্তগুলো বের হইতে লাগলো। তখন পর্যন্ত আমি চোখের দিকে তাকালাম, মুখের দিকে তাকালাম, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। নবী কান্দে, নবীর সাহাবারা কান্দে। বর্ণনাকারী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাইবা মঞ্চ থেকে নেমে গেল, আবু জেহেল রাষ্ট্রপতি নিজে মঞ্চে এসে বলতেছেন এখনো সময় আছে, দুইটা হাত কেটে দিয়েছি, আমার কাছে প্রাণ ভিক্ষা চাও, রাষ্ট্রপতি হিসাবে তোমারে আমি মাফ করে দিব, ফাঁসির মঞ্চ থেকে বাঁচাই দিব। বলেন আমি তো কোনো অপরাধ করি নাই, আমি প্রাণ ভিক্ষা চাবো কেন? আমার দেশের নেতৃবৃন্দুর কাছেও এমন প্রস্তাব দেওয়া হয়েছিল, ওনারা এক বাক্যে বলেছেন অপরাধের সাথে আমরা জড়িত ছিলাম না, অপরাধ করি নাই, সুতরাং আমরা ওই সরকারের কাছে মাথা নত করতে রাজি নই, আমরা ক্ষমা চাইতে রাজি নই। প্রয়োজন বোধে এই ফাঁসির মঞ্চে একবার দুইবার নয়, লক্ষবার জীবন দিতে রাজি। শহীদের তামান্না আমাদের হৃদয়ে আছে, শহীদ হতে চাই, এই কামনা আমাদের মাঝে আছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে আমরা রাজি নই। আমাদের নেতৃবৃন্দ মাথা নত করে নাই, তার প্র্যাকটিক্যাল প্রমাণ এই স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। সেই ব্যক্তিগুলোকে মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহু তাআলা, মীর কাসেম আলী, কাদের মোল্লা, কামরুজ্জামান, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মারহাবা বলবেন না? শেষ পর্যন্ত এটিএম আজহার ভাইকে তো দিবে, শেষ পর্যন্ত আল্লাহ নির্দোষ প্রমাণিত করে বাহির করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা দেলওয়ার হোসেন সাইদিও বেঁচে থাকলে বাড়াইতো, কিন্তু ক্লিন করে ষড়যন্ত্র করে জেলখানার থেকে বাহির করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে, যেমন হত্যা করা হয়েছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে। কথা বলেন ঠিক কিনা? প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনূস যখন ছিলেন, সে সময় ওই অপরাধী ডাক্তারকে গ্রেফতার করতে পারেন নাই। আমরা এখন বলবো বিএনপি সরকার এবং জামাত সরকার মিলে রাষ্ট্র পরিচালনা করছেন। কথা বলেন। আমার দাবি হলো দুই দলের কাছে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি শুধু বাংলাদেশের রত্ন ছিল না, আমি মনে করি গোটা পৃথিবীর জন্য একটা নিয়ামত।
সেই শক্তিকে অপশক্তিরা যখন ক্লিন করে বিষ প্রয়োগ করে হত্যা করেছে, এ পর্যন্ত ওই ফ্যাসিস্টের ওই দালাল ডাক্তারকে গ্রেফতার করার সাহস সুযোগ তোমাদের হয় নাই। আজ পর্যন্ত এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেন নাই, অনতিবিলম্বে আপনারা গ্রেফতার করুন, আইনের আওতায় আনুন, বাইতুল মোকাররমের সামনে ফাঁসির মঞ্চ তৈরি করে ওই ডাক্তার সহ ইন্ধন দাদাদেরকে ফাঁসির মঞ্চে লটকাইয়া ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় মারো। তাহলে যদি করা হয়, আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ তাওহীদপন্থী মুসলমান, কথা বলেন ঠিক কিনা? জীবন দিতে রাজি, ফাঁসির মঞ্চে যেতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি নই। এই দাগ আসতে পারে, কাপড়ের কাপড় পরে মাঠে ময়দানে আর একবার জুলাই বিপ্লবের মতন যুদ্ধের দাগ আসতে পারে যাবার জন্য। কারা কারা রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে ডাক দাও। আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে কি আপনাদের? আছেন তো আপনারা? 12টা বাজতে আর 15 মিনিট। আপনাদের পোলাও হচ্ছে আরো 3 ঘন্টা, আরো 3 ঘন্টা থাকবেন সর্ব। আলহামদুলিল্লাহ বলেন। এইদিকে তাকান। কষ্ট যদি হয় আমাকে বলবেন, মুনাজাত করতে 1 মিনিট দেরি হবে না, কারণ আমি ওই তেল তেলা হুজুর না। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, দিনেও প্রোগ্রাম, রাতেরও প্রোগ্রাম। আমাদের তো খালি প্রোগ্রামের উপরে প্রোগ্রাম, কত চলে। এদিকে দেখান। আবু জাহেল এসে এমন প্রস্তাব দেয়, বলতেছেন আমি তো অপরাধ করি নাই, প্রাণ ভিক্ষা চাবো কেন? সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল ডাক দিয়ে বলেন, রে ওদবা, রে সাহেবা, আর দেরি করিস না রে, ধারালো অস্ত্রটা আবু জাহেলের হাতে দিয়া দে। বর্ণনাকারী চোখের পানি ছেড়ে দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি দূর থেকে তাকালাম, আবু জাহেলের হাতে উতবা সাহেবা ধারালো অস্ত্র দিলেন। আমার দিকে তাকান, পায়ের 2টা উরু পর্যন্ত আবু জাহেল এমন ভাবে কেটে দিচ্ছেন। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, পায়ের উরুতে যখন আঘাত করলেন, একটা উরু যখন কেটে মঞ্চে পড়ে গেল, দ্বিতীয় উরুতে যখন অস্ত্রটা লাগাইল, দ্বিতীয় উরুটাও যখন পড়ে গেল, থিমকি দিয়া রক্ত গুলো বেরোতে লাগল। আমি তখন পর্যন্ত চোখের দিকে তাকালাম, মুখের দিকে তাকালাম গো, চোখে কোনো পানি নাই, মুখে মিষ্টি হাসি। বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন তাকাইলাম দূর থেকে, ফাঁসির মঞ্চের রশি যখন গলাই, মাথা থেকে কোমর পর্যন্ত রশিতে ভর করে আছে, গলা রশিটা যখন গলায় কিটকিট করে বসতে আরম্ভ করলো, আমি দূর থেকে তাকালাম, আমার কানে একটা আওয়াজ ভেসে আসলো, ফুস্তু রব্বি ওয়া রব্বাকুমুল কাবা, ফুস্তু রব্বি ওয়া রব্বাকুমুল কাবা। রে আবু জাহেল, রে উতবা, রে সাইবা, ওই কাবা শরীফের মালিকের কসম করে বলি, আমার গলার রশি গলায় কিটকিট করে বসার আগে আমার জানটা আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। এবং দৃশ্য যখন নিজ চোখে দেখলাম, নিজ কানে যখন শুনলাম, বর্ণনাকারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ দাদার ধর্ম ত্যাগ করে আর বসে থাকতে পারলাম না। ওপেনে তাদের সামনে এসে ডিক্লারেশন দিলাম, আমিও বাপ দাদার ধর্ম ত্যাগ করে মোহাম্মদ আর মোহাম্মদের আল্লাহর উপর ঈমান আনলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুকুমদাতা কে?
জোরে বলেন কে? আইনদাতা কে? বিধানদাতা কে? সমস্ত কর্তৃত্ব নেতৃত্বের মালিক কে? এমন ডিক্লারেশন দেওয়াই ওই নব মুসলিমকেও তারা ধরলো, জানে মারলো না, সবাই রে তো জানে মারবে, কাউরে ধরবে, কাউরে মারবে, কাউরে ছাড়বে। এটাই দুনিয়ার রীতি আর নীতি, অতীতেও ছিল, এখনো আছে। কাউরে ধরবে, কোনো আলেমদেরকে ছেড়ে দেবে, আবার এই কালমাওয়ালা কোনো আলেমদেরকে ফাঁসি দিয়া মারবে। এমন সিদ্ধান্তের কথা যখন জানাই দিল, বর্ণনা খারি বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারেও তারা ধরলো, জানে মানলো না, কিন্তু আমার কোশ্চেন হলো, হাত কেটে দিল, পা কেটে দিল, গলা রশি যখন গলায় কিটকিট করে বসে, আমি চেহারার দিকে দূর থেকে তাকালাম, চোখের দিকে, মুখের দিকে, সে পর্যন্ত কোনো চোখে পানি নেই, মুখে মিষ্টি হাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর কারণ কি আমি সাহাবী জানতে চাই। এক বাক্যে 25 জন সাহাবী মসজিদে নববীর ভিতরে বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও জানতে চাই। বলেন তো সাহাবী যদি জানতে চাই, আজকের এই আলোচনার ময়দান থেকেও আপনাদেরও জানার ইচ্ছা হচ্ছে না? হচ্ছে না ভাই? আমি ঘটনাটা বলবো নিশ্চয়ই, কিন্তু যিনি বর্ণনা করলেন তার নাম হলো, ইসলাম গ্রহণ করার পরে নাম হলো সাঈদ ইবনে আমের। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাঈদ ইবনে আমের ইসলাম গ্রহণ করার পরে আবু বকরের খেলাফতকালে তাকে নতুন নেতৃত্বের কোনো আসনে আসন্নিত করা হয় নাই। অর্ধজাহানের খলিফা, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমরের আমলে হিমসের অথবা পারস্যের গভর্নর নিয়োগ দেওয়া হয়। জোরে কন্ড সুবহানাল্লাহ। আমাদেরও তো সামনে নির্বাচন, তোমার ভাই, আমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, কথা কয় না? কত নেতা আসবে, রাত 12টায় বোতল খায়, বউরে বলে খালাম। যারা ঠিক বলেনি তারা ওই তরিকার লোক। ধরে বলেন, আমার আপনার আমানত নিয়ে যত অপকর্ম করবে, সমস্ত অপকর্মের দায় আমাকেও নিতে হবে। তা আমরা কি চাবো? যদি না চাই তাহলে অবশ্যই আমরা ওই লোকদেরকেই সমর্থন করব যে লোক আল্লাহওয়ালা, নবীওয়ালা, রাসূলওয়ালা। কথা বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই সাঈদ ইবনে আমেরকে পারস্যের গভর্নর করা হলো, নেতা নিয়োগ দেওয়া হলো। আমিরুল মুমিনিন হযরত ওমর কেমন নেতা নিয়োগ দিলেন? আজ ওমর নাই, ওমরের উত্তরসূরি আমরা যদি এমন নেতা নির্বাচন করতে পারি, যা বলবো তা গিয়া সংসদে বাস্তবায়ন করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন নেতা নিয়োগ দিচ্ছি আমরা, যা বলি ওখানে যা উল্টাটা। চা দিবেন, এক কাপ দিলে এটা বেইনসাফি হয়। আসছি যখন আমিই খাই, কষ্ট হচ্ছে আপনাদের? আমিরুল মুমিনিন নিয়োগ দিলেন নেতা, আলহামদুলিল্লাহ বলেন। এই যে আমাদের এখানে কতগুলো নেতা দেখলাম, চেয়ারম্যান প্রার্থী আমাদের তো আজকের প্রধান অতিথি রানিং চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, আল্লাহ কবুল করুন। বিশেষ অতিথি আব্দুল হাকিম, সভাপতি ধরনজি ইউপিবিএনপি, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। এরপরে বক্তার তালিকা তো বাদেই দিলাম, আমন্ত্রিত অতিথির ভিতরে সবগুলো চেয়ারম্যান প্রার্থী, আলহামদুলিল্লাহ। সর্বনা সাজিদুর রহমান সরকার, আলহামদুলিল্লাহ, উনিও আপনাদের মনে হয় চেয়ারম্যান পদপ্রার্থী ধরনজি ইউনিয়নের। উনি আমাকে ফোন দিয়েছিলেন, কিন্তু উনি আসতে পারেন নাই, উনি একটা বিশেষ মিটিং এর কারণে উনি আন্তরিকভাবে দুঃখিত এবং আমার মাধ্যমে আপনাদেরকে সালাম দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওনার জন্য একটু দোয়া করতে পারবেন না? এবং যারা যারা এসছেন তাদের সকলের জন্য আমার প্রাণ ভরা দোয়া। কেউ বেজার হোক এটা আমি চাবো না, কারণ আল্লাহ যাকে মনোনীত করবেন, যোগ্য হিসাবে সিলেক্টেড করবেন, আল্লাহর জন্য তাকে দিয়ে আপনাদের খেদমত করার তৌফিক দান করে। আমি কি কারো একক দোয়া করলাম? আল্লাহ যাকে মনোনীত করে আপনাদের জন্য, খেদমতের জন্য, আল্লাহ যেন তাকে সিলেক্টেড করে, আমিন। সম্মানিত ভাইয়েরা, এবার পারস্যের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়াই আমিরুল মুমিনিন ওমর বলতেছেন, আমারে 3টা অথবা 4টা তালিকা দিতে হবে, আমি কিছুদিন পরে আপনার পারস্য অথবা হিমসে যে একটু সফর করব, ঘুরে ঘুরে দেখব। জি স্যার, তাই দেওয়া হবে। ওমর কিছুদিন পরে
পারস্য অথবা হিমসে গেলেন, যাবার পরে একটা তালিকা দিলেন। 1 নম্বর তালিকা হলো এতিম, মারহাবা বলেন। 2 নম্বর হলো বিধবা, 3 নম্বর হলো মিসকিন, 4 নম্বর হলো গরিব। এই 4টা তালিকা দেওয়া হলো। এই তালিকাগুলোর মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী সবার কাছে কিন্তু আছে, কথা কয় না, আছে না নাই? কিন্তু প্রকৃত পক্ষে যারা গরিব তাদের তালিকার নাম নাই। এখন বয়স্ক ভাতার কাঠ খায় 10 বিঘা জমি যার থাক, তার মনে হয়েছে ওর দল করে, এর কথা কয় না। দল মত বর্ণ ধর্ম নির্বিশেষে আপনি প্রকৃত পক্ষে ভোটে আমানত নিয়ে আপনি যখন সংসদে গেছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, চেয়ারম্যান হয়েছেন, যে যে চেয়ারেই বসছেন, আপনার দায়িত্ব হলো প্রকৃত দল মত নির্বিশেষে যিনি গরিব তিনি হকদার। আমার দল করেনি, আমার ভোট দেয় নেই বলে তাকে দিব না তা না, তাহলে এটা তো আপনার বেইনসাফি। আমরা তো ইনসাফ এবং আদলের ভিত্তিতে সমাজ রাষ্ট্র চলুক, এই স্লোগানই তো আমাদের। কথা বলেন, কথা ঠিক কিনা? এই স্লোগান যতদিন বাস্তবায়ন হয়নি ততদিন পর্যন্ত আন্দোলন চলবেই। জোরে বলেন, কথা বলেন, ঠিক কিনা? এই আন্দোলন চলতেই থাকবে। এই আন্দোলন তোমার কোনো সুযোগ সাহস কারো নাই, ইনশাআল্লাহ। এই তালিকা দেওয়াই হিমসের অথবা পারস্যের জনগণ উপস্থিত। তালিকা পড়তে পড়তে আমিরুল মুমিনিন হযরত ওমর দেখতে পাচ্ছেন যে গরিবদের সিরিয়ালে যিনি গভর্নর তার নাম লেখা সাইদ ইবনে আমের। ওমর ডাকতে বলেন, ও হিমসের জনগণ, পারস্যের জনগণ, এই সাইদ ইবনে আমের কে রে?